২,৫০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ২,৫০০ নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের ২,৫০০-এ ২০২৫-২০২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কৃষি অধিদপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ২,৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ২,৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় ২,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ২,৫০০ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বীজ ও সার বিতরণের যে আয়োজন, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে শুভেচ্ছান্তে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের উপজেলা কৃষি অফিসার, বিচক্ষণ মানুষ জনাব রাসেল মিয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন ২,৫০০ থানা বিএনপির বিপ্লবী সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন সহ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২,৫০০ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত আমার কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জননেতা তারেক রহমান ইলেকশনের পূর্বেই কৃষক ভাই বোনদের নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। অলরেডি আপনারা নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠন করেছে, 15 দিনের মধ্যেই কিন্তু আপনারা অনেক সুফল পেয়েছেন, পান নাই? পেয়েছেন? দেখেন, আপনাদের যে কৃষি ঋণ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু সারা দেশব্যাপী একটা ঋণ মাফ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে, হয়েছে না? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা, বাংলাদেশের মানুষের হৃদয়কম্পিত নেতা, যিনি বাংলার রাখাল রাজা ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি কি করেছে আপনাদের কৃষকদের জন্য, বাংলাদেশের কৃষি খাতের জন্য কিন্তু অনেক ভূমিকা রেখেছিলেন, ঠিক না? খাল খনন করেছে, তারপরে আরো কি করেছেন, কিভাবে এগ্রিকালচারকে ডেভেলপ করা যায় তার জন্য কিন্তু অনেক কিছু করেছেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, যিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিতাড়িত করে আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, সেই মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আপনাদের কৃষিখাতকে নিয়ে কিভাবে ভাবছেন, কিভাবে চিন্তা করছেন, কিভাবে ডেভেলপ করার চেষ্টা করছেন আপনারা দেখছেন তো, তাই না? অলরেডি আপনাদের জন্য কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে, বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে পাইলট প্রকল্প অলরেডি উদ্বোধন হয়েছে, দেখেছেন তো আপনারা? সো এই কৃষক কার্ডের ফ্যাসিলিটি সারা দেশব্যাপী থাকবে, আপনারাও পাবেন। আপনারা ২,৫০০-এ এই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা কি ফ্যাসিলিটিস পেতে পারেন আপনারা জানেন তো? আপনাদের 10টা ফ্যাসিলিটিস থাকবে। ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, যত প্রকার উপকরণ আছে সেই ধরনের উপকরণগুলো সংগ্রহ করা, আর্থিক লেনদেন ও ঋণ,
সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এই এগ্রিকালচারের জন্য ঋণ পাবেন। ঠিক আছে? ভর্তুকি ও প্রণোদনা, সরকারি প্রণোদনা ও ভর্তুকির টাকা সরাসরি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের বোনদের অ্যাকাউন্টে চলে যাবে। কৃষি যন্ত্রপাতি, সাশ্রয়ী মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বা কৃষি যান্ত্রিকরণের সহায়তা পাবেন। সেচ সুবিধা, সুলভ মূল্যে একেবারে সাশ্রয়ীভাবে আপনারা সেচ সুবিধা পাবেন। তথ্যের ডিজিটাল পরিচয়, জমির তথ্যের ডিজিটাল ডাটাবেস স্মার্ট কার্ড হিসাবে কাজ করবে। পরামর্শ তথ্য, মোবাইল ফোনে ফসলে রোগবালাই সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ ও বাজার দরের তথ্য সবকিছু দেওয়া হবে আপনাদেরকে। ঠিক আছে? বীমা সুবিধা, প্রাকৃতিক দুর্যোগে ফসল হানি মোকাবেলায় শস্য ও কৃষি বীমা সুবিধা আপনাদের জন্য থাকবে। প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ ও প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হবে কৃষক ভাই বোনদের জন্য। বাজারজাতকরণ, উৎপাদিত ফসল সরাসরি ও ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ থাকবে। এই 10টা ফ্যাসিলিটিস কিন্তু কৃষক কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। যার যার কাছে কৃষক কার্ডটা থাকবে তারা অটোমেটিক্যালি এই ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবে। এটা আপনারা চিন্তা করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য, কৃষকদের জন্য, বাংলাদেশের কৃষকদের জন্য কিভাবে চিন্তা করেছেন আপনারা দেখেছেন? ভাতে মাছে বাঙালি, এই বাক্যটা আছে না? ভাত কি? ভাতের উৎস কি? চাল। ধান, ধানের শীষ, ধান। আমরা আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কৃষক ভাই বোনদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করছেন। আপনারা এটা বুঝতে পেরেছেন? কারণ আগামীর বাংলাদেশ, স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কৃষক ভাইদের উপর সর্বোচ্চ মনোযোগ তিনি দিয়েছেন এবং সর্বোচ্চভাবে আপনাদের জন্য কি কি করা যায় সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন এবং বাস্তবায়ন করছেন। আপনারা সেটা রেজাল্ট আপনারা কিন্তু অলরেডি পাচ্ছেন না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জোরে একটি হাততালি চাই আপনাদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষক ভাইদের নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি 2500 পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আজকে আপনারা জানেন আজকে কি হবে। আজকে আমাদের যে প্রোগ্রামটি সেটি হলো কৃষি প্রণোদনা দেওয়া হবে। এইখানে কৃষি প্রণোদনা আওতায় 2000 কৃষক ভাইদেরকে আজকে আউশের ধানের বীজ ও সার প্রদান করা হবে। আমি বলতে চাই, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের ভোটের মাধ্যমে আমি 2500-এর সংসদ সদস্য হয়েছি। আপনারা আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আপনারা আমাদের নেতা জননেতা তারেক রহমানের মুখকে, মাননীয় প্রধানমন্ত্রীর মুখকে উজ্জ্বল করেছেন 2500 সিট উপহার দিয়ে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আমি নজরুল ইসলাম আজাদ কৃষক ভাই বোনদের সাথে সবসময় আছি, সবসময় থাকবো। আপনাদের যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি, যে কোনো স্টেপে আপনাদের পাশে থাকব। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা কিভাবে আরো সুন্দরভাবে এগ্রিকালচারটাকে 2500-এ ডেভেলপ করা যায়, ফলন কিভাবে আরো বৃদ্ধি করা যায়, ঠিক আছে, ধানের শীষ আরো কিভাবে উজ্জ্বল দেখাবে, কিভাবে আরো অনেক অনেক ধান আপনারা উৎপাদন করতে পারবেন, আপনাদের এই ফলন যাতে আরো অনেক অনেক বেশি গুণ হয় এবং সেটা যেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 2500-এর যাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃষি খাতে রাখে, সেই আশা আপনাদের কাছে আমি করতে পারি। আপনারা মনোযোগ দিয়ে আপনাদের কাজটা করবেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের কৃষি অফিসার রাসেল সাহেব
আপনাদের পাশে থেকে সুন্দর ভূমিকা রাখবেন, আমিও আপনাদের পাশে থাকব সেই প্রত্যয় জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। এবং আজকে আমাদের কৃষি প্রণোদনার আওতায় যে প্রকল্প আজকে আমরা যেই সার এবং বীজ দিব, সেই প্রকল্পটি আজকে আমি উদ্বোধন করছি, শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।